যোগ একদিনের নয়, যোগ প্রতিদিনের। প্রতিদিন যোগাভ্যাস, রোগ মুক্তি, মানসিক শান্তি, আর তাতে সামিল আজ রাজ্যবাসী। কারণ দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস আরও বেশি মাত্রা পাচ্ছে, কারণ মূল অনুষ্ঠান এখানে, আর সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন। তবে শুধুমাত্র রেড রোড কেন, আমরা দেখব গঙ্গাবক্ষে সেখানেও যোগ দিবস কিভাবে পালন হচ্ছে, যোগাভ্যাস কিভাবে হচ্ছে। মিলেনিয়াম পার্ক থেকে আমার সঙ্গে এই মুহূর্তে সরাসরি ইরন রয়েছে। ইরন, আমরা গতকাল রাতের ছবি যদি দেখতে চাই তাহলে একেবারে রঙিন ছবি ছিল। গতকাল থেকেই সাজো সাজো রব প্রস্তুতি ছিল যে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে, সেলিব্রেট করা হবে, উদযাপন করা হবে আজ সকালে। আর কিছুক্ষণ পরেই তো রোড রোডে মোদী, নরেন্দ্র মোদী চলে আসবেন। তো মিলেনিয়াম পার্ক থেকে গঙ্গাবক্ষে কি ছবি দেখতে পাচ্ছ? অতনু, প্রথমেই তোমাকে এবং নিউজ 18 বাংলা সকল দর্শককে আন্তর্জাতিক যোগ দিবসের শুভেচ্ছা জানাই। গঙ্গাবক্ষে আমরা রয়েছি এবং এখানকার যে ছবি সেটা হচ্ছে প্রস্তুতি একদম শেষ মুহূর্তে। আমি ছবিটা দেখাবো। 500টি বোট বা নৌকো যাবতীয় যে ভাসমান যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, এবং তার ওপরেই মানুষ কিন্তু যোগাসন যেগুলো অভ্যেস করে নেওয়া সেগুলো ইতিমধ্যেই তারা করে নিচ্ছেন। কিছুক্ষণ পরেই মূল অনুষ্ঠান যখন শুরু হবে রেড রোডে, যেখানে প্রধানমন্ত্রী থাকবেন, ঠিক সেই সময় এই অঞ্চলে বিশেষ করে গঙ্গাবক্ষে মূলত 500টি বোটে বিভিন্ন জায়গায়, গঙ্গাবক্ষ তুমি দেখতে পাচ্ছ আমার সরাসরি হাওড়া ব্রিজ ঠিক উল্টো দিকে, তার এদিকে দ্বিতীয় হুগলি সেতু, তার মাঝ বরাবর বিভিন্ন বিস্তীর্ণ জায়গায় যে ছবি আমাদের চিত্র সাংবাদিক খোকন দেখাচ্ছে, বিভিন্ন জায়গায় কিন্তু এই যোগাসনের যে প্রস্তুতি যোগ দিবসে সেই প্রস্তুতি ইতিমধ্যেই করা হচ্ছে। গঙ্গাবক্ষে নিরাপত্তার জন্য আলাদা করে এনডিআরএফ এবং রিভার ট্রাফিক তাদের মোতায়েন করা হয়েছে, এবং পুরো ছবিটা দেখলেই বুঝবে যে প্রস্তুতি একদম শেষ মুহূর্তে। আমি একটু ছবি দেখাই। আমরা রয়েছি মিলেনিয়াম পার্কে একটি ক্রুজে, এবং সেই ক্রুজের ওপরেও যোগাসন করার বা যোগ দিবস পালনের সে প্রস্তুতি সেটাও নেওয়া হচ্ছে। আমি সেই ছবিটা প্রথমেই দেখাবো যে এই যে আমরা যে ক্রুজে রয়েছি সেখানেও কিন্তু ইতিমধ্যেই যোগাসন শুরু করার প্রস্তুতি শুরু হয়েছে। 12তম আন্তর্জাতিক যোগ দিবস, বিভিন্ন জায়গায় মূল অনুষ্ঠান হয়। প্রথমবার দিল্লিতে হয়েছিল, এবার কলকাতায় হচ্ছে, এবং সেই কলকাতায় শুধু রেড রোডে প্রধানমন্ত্রী যেরকম থাকবেন, পাশাপাশি বিভিন্ন জায়গায় গঙ্গাবক্ষে হচ্ছে, গঙ্গার বিভিন্ন ঘাটে, হাওড়ার দিকে বিভিন্ন ঘাটে সেখানেই যোগাসন পালন সেটা হচ্ছে। সেই ছবি আমরা দেখছি যে ইতিমধ্যেই প্রত্যেকে প্রস্তুতি নিয়েছেন, এবং প্রস্তুতি নিয়ে যোগাসনের কিছুক্ষণ পর যে শুরু হবে প্রত্যেকে কিন্তু আসবেন, এবং যারা এসছেন, যারা অভ্যাস করছেন তাদের সঙ্গে যদি একটু কথাও বলে নি। দাদা, একটু প্রথমেই জিজ্ঞেস করে নি যে দাদা প্রথমে একটু জিজ্ঞেস করি যে কি মুহূর্তটা কিরকম লাগছে এই সকালবেলায় উদযাপন? খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। রোজ করেন? হ্যাঁ, রোজই করা হয়। রোজ করা হয়? হ্যাঁ, সকালবেলা রোজই করা হয়, শরীর ফিট থাকার জন্য। শরীর ফিট রাখার জন্য। দাদা, শরীর মন দুটোই ঠিক থাকার জন্য আপনার সাথে একটু বসেই নি একদম, কি বলবেন আজকে? খুব সুন্দর, খুব সুন্দর। অনুভূতিটা কিরকম? খুব সুন্দর। আজকে যোগাসনে প্রত্যেকদিন করা হয় তো, শরীর মন দুটোই ঠিক থাকে। হ্যাঁ, একদমই। অতনু, তুমি দেখছো যারা এখানে বসে রয়েছেন প্রত্যেকেই যোগাসনের জন্য এসছেন, যোগ দিবস পালনের জন্য, এবং সেখানে তারা প্র্যাকটিস করে নেওয়ার পালা, এবং তারপরেই কিছুক্ষণ পরেই যখন মূল অনুষ্ঠান শুরু হবে তখনই কিন্তু এখানে যে যোগাসনের যে পর্ব বা যে আন্তর্জাতিক যোগ দিবসের যে অনুষ্ঠান, তাতে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেই কিন্তু সামিল হবেন। দেখতেই পাচ্ছ কিছুক্ষণের অপেক্ষা, 12তম আন্তর্জাতিক যোগ দিবসে সবাই উপস্থিত হয়েছে। এবং শুধু একটা ছবি দেখাই, একজন একটি বয়সের ক্ষেত্রে বিভিন্ন বয়সের বাচ্চারা এসছেন, মহিলারা এসছেন, তারা উপস্থিত রয়েছেন। একজন মহিলা রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। দিদি, যোগ দিবসে এই মুহূর্তটা কিরকম লাগছে? শুধু যোগ দিবসের মুহূর্ত লিবারেটিং। রোজ করা হয়? এবার থেকে করতে হবে না, কিন্তু এবার থেকে করতে হবে। একদমই। অনেকে রোজ করেন, অনেকে এবার থেকে করবেন। সব মিলিয়ে যোগ দিবসের প্রস্তুতি কলকাতায় গঙ্গাবক্ষে কি ছবি সেটা আপনাদের দেখালাম। অতনু, একটা কথা এখানে না বলে পারছি না, তাহলে এবারে যোগ দিবসের একটা থিম আছে, কিন্তু এই থিমটা হলো যোগা ফর হেলদি এজিং, অর্থাৎ স্বাস্থ্যকর বার্ধক্য যদি আপনি চান তাহলে এখন থেকে যোগা শুরু করুন। স্বাস্থ্যকর বার্ধক্যের জন্য
যোগ।